اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের যে রেগুলার দর্স তার একটি নতুন পর্ব করতে যাচ্ছি। আমরা আপনাদের হয়তো খেয়াল আছে যে মূল আলোচনায় প্রবেশ করেছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে আমরা আমাদের সামর্থ্য মতো কিছুটা আলোচনা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তার পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি গতদিন এই বিষয়ক স্পেসিফিকলি এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করেছি ভূমিকা হিসেবে। আমরা আজকে থেকে মোটামুটি যেটা বলে না এক্সপ্লোর করা শুরু করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের বিভিন্ন দিক, আমাদের আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন সেই অনুপাতে। তো আল্লাহ তাআলা তৌফিক দিন আমরা যেন হক আদায় করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি এবং আহ, এর মাধ্যমে আমি নিজে এবং আপনারা আমরা সবাই যেন উপকৃত হতে পারি, যারা এখন শুনছেন আগামীতেও শুনবেন। তা আল্লাহ তাআলা তাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, এই দোয়া করি আমি। আল্লাহ তাআলা আমাদের নিয়তকে বিশুদ্ধ করে দিন, আমাদের ইখলাস দান করুন। তো আহ, আমি গতদিন যেমন বলছিলাম, ওই খেয়ে ধরে যদি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তি জীবন, আহ, এটা এত ব্যাপক একটা বিষয় যে এখানে অনেক গভীর পর্যন্ত আলোচনা করা যেতে পারে এবং এখান থেকে আমাদের জীবনের অনেক প্রয়োজনীয় উপাদান আমরা পেতে পারি। বিশেষ করে তার পারিবারিক জীবনে আহ, এর ভেতরে সৌন্দর্যের দিক এত বেশি, তো শুধু এটা নিয়েই একটা স্বতন্ত্র দর্শ হতে পারে। বাস্তবতা হচ্ছে এটা। আমরা তো অনেকগুলো টপিকের সাথে মিলে আলোচনা করব, তারপরও যতটুকু সম্ভব ইনশাআল্লাহ তাআলা আলোচনার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে যে সময় কাটাতেন, এই সময়টা কাটাতে তিনি পছন্দ করতেন। এটা স্পেসিফিকলি বলার একটা কারণ আছে। সাধারণত মানুষের মধ্যে একটা ধারণা, যেটা প্রাচীনকাল থেকে ছিল, যে মহাপুরুষরা তাদের স্ত্রীদের সাথে আসলে সময় কাটাতে পছন্দ করবেন না বা তাদের থেকে একটু দূরে থাকবে। যেমন আমাদের এই অঞ্চলে মহাপুরুষ হিসেবে খ্যাত যারা, ধরেন গৌতম বুদ্ধ, তার মনে হয়েছিল যে নির্বাণ লাভ করার জন্য পরিবার একটা প্রতিবন্ধক, তো পরিবার ছেড়ে পালিয়ে গেছেন। খ্রিস্টান এটা বিলিভ করতো যে পারিবারিক জীবন এটা খুব ভালো জিনিস না এবং স্ত্রীর সাথে যে মানুষের সম্পর্কটা হয় এটা আসলে সঠিক নয়। এটাকে তারা খারাপ মনে করতো, খারাপ দৃষ্টিতে দেখতো। এবং এই কারণে যারা পরকালীন কল্যাণ চাইতো সেসব ব্যক্তিদের কাজ ছিল মনাস্ট্রারিতে গিয়ে সন্ন্যাস ব্রত পালন করা, যেটা রোমান ক্যাথলিকরা এখনো করে। আর মেয়েরা নান হতো, ছেলেরা ব্রাদার হয়ে গ্রাজুয়ালি ফাদার হতো। তো এভাবে পারিবারিক জিনিসটাকে ট্যাবু হিসেবে দেখা হতো। কাদের জন্য? যারা মহামানব, যারা কোনো সংস্কারের কথা বলেন, যারা সমাজ সংস্কার করেন, যারা মানুষকে ধর্মীয় ক্ষেত্রে দিক নির্দেশনা দেন, তাদের ক্ষেত্রে। এবং মানুষ মনে করে যে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে পারলে, কাম বলে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই পঞ্চরিপু থেকে বেঁচে থাকা তারা জরুরি মনে করে। ইসলাম এক্ষেত্রে ভিন্ন চিন্তা নিয়ে এসেছে। ইসলাম এগুলোকে অস্বীকার করেনি। মানব জাতি তাদের নিজস্ব আকল যখন খাটাতে গেছে, তখন কেউ এরকম মনে করেছে যে এই বিষয়গুলো খারাপ, যেহেতু এগুলোকে একদম নাকচ করে দিতে হবে, মানে এটার প্রয়োজনকে একদম নেগেট করতে হবে, এটা থাকবেই না। যেমন বুদ্ধরা মনে করে যেগুলো রাখবেই না জীবনে। যারা ভিক্ষু হবে, যারা তাদের যে বস্ত্র, হলুদ বস্ত্র, কঠিন চিবর ধারণ করবে, তারা এগুলো থেকে একদম দূরে থাকবে। না কামাসক্ত হবে, না ক্রোধ অনুভব করবে, লোভ মোহ মাৎসর্য সবকিছু টাটা। আচ্ছা, কেউ কেউ গেছে একদম উল্টো দিকে। সেটা আপনি ভোগবাদী সমাজের ক্ষেত্রে মনে করতে পারেন আধুনিক সময়ে এসে। আর খুব সাম্প্রতিক 100-200 বছর আগেও যারা ছিল, যেমন সাই যে গোত্রটা আছে বাউলদের, ওই যে লালন শাহের নাম শুনে থাকবেন, সে এই গোত্রের একজন ব্যক্তি। এরা
এটা মনে করছে উল্টা, যে এই বিষয়গুলোকে অনেক বেশি ভোগ করতে হবে, অনেক বেশি করতে হবে, যেন চাহিদা নষ্ট হয়ে যায়, বা এইটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। এবং প্রাচীন পেগানদের ওই ধারণা ছিল, যেমন কাম বিষয়টাকে এত এই পর্যায়ে নিতে হবে যে সে এটা উপভোগ না করে ব্যাপক হারে করবে। এর একটা একটা বিচিত্র দর্শন, এটা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না, নোংরা নিকৃষ্ট জিনিস। বাট আমি দেখাচ্ছি যে দুইটা এক্সট্রিম আছে মানব জাতির চিন্তাধারায়, কারণ মানুষ এটা বোঝে যে এই বিষয়গুলো সমস্যা, কিন্তু মানুষ যখন সলিউশন করতে গেছে তার নিজস্ব আকল দিয়ে, তখন সে দুইটা এক্সট্রিমে চলে গেছে। হয় এটা নয় এটা, হয় নাকচ করেছে, নয় এক্সেসিভ রকমের অ্যাকসেপ্ট করতে চেয়েছে। এর বিপরীতে ইসলাম এমন একটা চিন্তাধারা নিয়ে এলো, আলহামদুলিল্লাহ, যেহেতু এটা ঐশ্বরিক দিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন যে বান্দার কি প্রয়োজন। তো সেখানে এই বিষয়গুলোকে কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। আমাদের বলা হয়নি যে ক্রোধ ছেড়ে দাও, এবং বলা হয়েছে যে ক্রোধ জরুরি, সেই ক্রোধটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে সঠিক জায়গায়। যখন এটা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর বেঁধে দেওয়া সীমার বাইরে চলে যাবে, তখন আমি গুনাহগার হবো। তো আল্লাহর ভীতি যখন সামনে থাকবে, ক্রোধ চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকবে। এই জন্য আমরা দেখি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ প্রসিদ্ধ বর্ণনা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে উনি এক যুদ্ধে একজনের সাথে লড়াই করছেন, কিন্তু যখন সে থুতু দিয়েছে উনি আর তাকে হত্যা করেন নাই, বিকজ এটা তখন ব্যক্তিগত ক্রোধে চলে গেছে। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত ক্রোধের কারণে কারো উপর থেকে প্রতিশোধ নেন নেই, যেখানে দিনের কথা হয়েছে, আল্লাহ তাআলার ইস্যু হয়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু, সেখানে ছাড় দেননি। এভাবে এটাকে কন্ট্রোল হয়েছে। সেমলি সেটা লোভের বিষয়। একদিক থেকে যেমন বলা হচ্ছে যে আজমিল ফি 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 চলাবিদ দুনিয়া, মুস্তাদরাক হাকিমের হাদিস, সহিহ সনদে এসেছে যে উত্তম ভাবে তোমরা দুনিয়া তালাশ করো। সেখানে আরেক আরেক জায়গায় বলা হচ্ছে সহিহ মুসলিমের হাদিসে যে মালাক ইয়া ইবনে আদম মিন মালিক, হে বনু আদম, তোমার কোন সম্পদটা তোমার, সেটা সেটা ছাড়া, যেটা তুমি খেয়ে শেষ করে দিয়েছো, বা যেটা তুমি কাপড় পরে নষ্ট করে ফেলেছো, বা যেটা তুমি তাসাদ্দাকতা ফাআমতাইতা, যা তুমি সাদাকা করেছো এবং পরকালে পাচ্ছ, এটাই তো তোমার সম্পদ। এর বাইরে তো আর কোনো সম্পদ নাই। একদিক থেকে দুনিয়া অন্বেষণও করতে বলা হচ্ছে, আরেকদিকে বলা হচ্ছে যে দুনিয়াতে এমন ভাবে জীবনযাপন করো, সহিহ বুখারীর রাওয়ায়াত, যে কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, কুন ফি দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে জীবনযাপন করো যেন তুমি তুমি একজন গরিব অথবা পথিক, পথচারী। দুনিয়াটা কোনো স্থায়ী বাস এই হিসাবে চিন্তা করে না। এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হয়। এই দুইটার মধ্যে ব্যালেন্স যখন মানুষ রাখতে পারে, তখনই সেটা ইসলামের যে মূলনীতি তার উপর দিয়ে চলে। আর যখন মানুষ ব্যালেন্সটা ছাড়িয়ে দেয়, তখন হয় একদিকে দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, ফলে তার অন্তর দুনিয়া মুখী হয়ে যায়, আর নয় একদম দুনিয়া ছেড়ে দেয়, ফলে সে ক্ষতিগ্রস্ত হয়। তো ইসলামের মাঝে ব্যালেন্স করেছে। এই কারণে আমরা সাহাবীদের দেখি যেখানে তারা উত্তম ভাবে দুনিয়া তালাশ করছেন, এর বিপরীত দিকে তাদের দুনিয়া তাদের অন্তরকে গ্রাস করছে না। কঠিন কাজ। আর কঠিন কাজ না করে তো জান্নাতে তো সহজে পাওয়া যাবে না, জান্নাত অনেক দামি জায়গা। তো ইসলাম ওইখানে যেমন সমতা করেছে, এবার আসেন যে আমাদের যে ইয়ের বিষয়টা, পারিবারিক বিষয়টা, এখানেও তাই। কাম বা মানুষের স্বাভাবিক চাহিদা, শারীরিক জৈবিক চাহিদা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটাই স্বাভাবিক, মানব জাতির জন্য এটা প্রয়োজন। কিন্তু ইসলাম এখানে ব্যালেন্স দিয়েছে। মানুষ মানুষ কামাসক্ত হয়ে যাবে, বা আম, একটা যেটা কি বলে, একটা সেক্সুয়াল বিস্ট এ পরিণত হবে, এটা ইসলাম স্বীকার করেনি। মানুষের শারীরিক সম্পর্ককে তারা আর্টের পর্যায়ে নিয়ে যাবে, বা এটাকে একটা ভয়ানক পর্যায়ে নিয়ে যাবে, যেটা রোমানরা নিয়েছিল, গ্রিকরা নিয়েছিল, প্রাচীন অন্যান্য পেগান সভ্যতাগুলো নিয়েছিল, বা এখনকার সময় পশ্চিমরা নিচ্ছে, এটাকে ইসলাম স্বীকার করেনি। বিপরীত ক্রমে একদম পারিবারিক সম্পর্ককে ছেড়ে দেওয়া হবে, সেটাও ইসলাম স্বীকার করেনি। ইসলাম যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছেন, সেটা হচ্ছে এই, যে এখানে এই চাহিদাকে মেনে নেওয়া হয়েছে। পরিবার গঠনের স্বাধীনতা স্বীকৃতি যেমন দেওয়া হয়েছে, পরিবারকে পরিবারের হক দেওয়া হয়েছে। স্ত্রীর হক, স্বামীর হক আছে। সেই হক শারীরিক থেকে শুরু করে আহ নাফাকা বা খরপোশ থেকে এবং অন্যান্য হক, এগুলোকে আদায় করা হবে। এবং পারিবারিক জীবনটা আমাদের কাছে একটা ইবাদতে পরিণত হয়েছে। এইভাবে না যেভাবে পেগানরা মনে করেছে যে শুধু শারীরিক সম্পর্কটা ইবাদত,
তারা যেমন মনে করে যে ওই পর্যায়ে চলে গেলে খুব উচ্চ মার্গীয় ভাবে দেব প্রাপ্তি হয়, এরকমও না, এসব এটা না। বরং এই পরিবার জীবনটা যাপন করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা সন্তোষ আশা করি এইভাবে, যে এইখানে আমার জীবনের চাহিদাগুলো আমি পূরণ করি, আমার যিনি কাউন্টার পার্ট থাকবে তার চাহিদাগুলো পূরণ করব, তার প্রয়োজনগুলো, তার হক, বাকি যত হুকুক আছে সকল হক আমি আদায় করব। কেন করব? আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিলের জন্য। অ্যাজ এ রেজাল্ট আমাদের জীবনটা হবে এরকম যে পুরো জীবনটাই একটা ইবাদত, এবং তার মধ্যে পারিবারিক জীবনটা একটা ইবাদত। এবং আমরা এই পারিবারিক জীবন কিভাবে যাপন করতে চাই, আমাদের দিন আমাদের কিভাবে শিখেছে। অর্থাৎ পারিবারিক জীবনকে নাকচ করে নয়, আবার পারিবারিক জীবন নিয়ে অতি বাড়াবাড়িও নয়। অতি বাড়াবাড়ি কিরকম? মানুষ অনেক সময় পরিবার নিয়ে অবসেসড হয়ে যায়। আপনি এখন দুই ধরনের প্রান্তিকতা দেখবেন, দুই ধরনের প্রান্তিকতা একটু ভালো করে খেয়াল করতে হবে। এক ধরনের প্রান্তিকতা হচ্ছে আহ পরিবারকে কোনো কিছুই মনে না করা, পরিবারের হকগুলো আদায় না করা, পরিবারকে গুরুত্ব না দেওয়া, স্ত্রীকে গুরুত্ব না দেওয়া, সন্তানদের গুরুত্ব না দেওয়া, মানে আমার দেশে আমি রাজা। আর আরেক ক্যাটাগরি হচ্ছে এর উল্টা, যারা মনে করছেন যে একদম স্ত্রী যা বলছে তাই মানতে হবে, নট লাইক দ্যাট, এরকম না। এখানে একটা ব্যালেন্সের ইস্যু আছে। বা আরো কেউ কেউ আছে যেটা বলে যে আপনার পরিবারে অবসেসড, মানে পরিবারটা তার জন্য একটা ফিতনার জায়গা হয়ে যায়। অর্থাৎ পরিবারের চিন্তায় যে দুনিয়ার কোনো, না হক কথা বলার সাহস করতে পারে, না হক কাজ করতে পারে, না আল্লাহর রাস্তায় বের হতে পারে, কিছুই করতে পারে না। এরকম সিচুয়েশন হয়ে যায়। সো এই দুইটা এক্সট্রিমের মাঝখানে থাকতে হবে। পরিবারের প্রতি ভালোবাসা স্নেহ থাকা জরুরি, আবার এটা যেন আল্লাহ তাআলার দিন পালনের প্রতিবন্ধক হয়ে না যায়। আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার ইবাদত, যেটার জন্য বেসিক্যালি আমাকে তৈরি করা হয়েছে, ওইটাতে প্রতিবন্ধক না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আমি এখানে অনেকগুলো কথা বলেছি এতক্ষণ ধরে, এগুলো যদি মাথায় থাকে অনেক বিষয় ইনশাআল্লাহ তাআলা ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন এভাবে কাটিয়েছেন, যে সেখানে পরিবার ছিল, সেখানে স্ত্রীদের প্রতি তার স্নেহ মায়া মমতা ভালোবাসা ছিল, সন্তানদের প্রতি ছিল। আবার আমরা দেখছি যখন আল্লাহ তাআলার দিনের প্রয়োজন হচ্ছে বেরোয় যাচ্ছেন, আমরা দেখছি যে পরিবারকে প্রয়োজনীয় খরচ দিচ্ছেন, আবার অকাতরে আল্লাহ রাস্তায় ব্যয় করছেন। এই যে একটা ব্যালেন্স সব দিকে, এটা হলো খুব জরুরি বিষয়। আমরা গ্রাজুয়ালি ইনশাআল্লাহ তাআলা তার জীবন থেকে এগুলো শেখার চেষ্টা করবো। তো যেটা বলছিলাম যে এই টপিক থেকে, যে তিনি স্ত্রীদের সময়ের সাথে সময় কাটাতে পছন্দ করতেন, অর্থাৎ স্ত্রীদের সাথে সময় কাটাতে পছন্দ করাটা খারাপ কোনো বিষয় না, এটা হলো মূল কথা। এবং এটা মানুষের ইবাদতের বা ধার্মিকতার কোনো প্রতিবন্ধক বিষয় না। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল মুআজাম আল আওসাত এ একটা হাদিস উল্লেখ করেছেন, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা সুবহা জালাসা ফি মুসাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত শেষ করে তারা মুসাল্লা যেখানে নামাজ পড়তেন ওখানে বসে থাকতেন। জালাসান নাসু হাওলা হাত্তা তাতুল আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত আশেপাশের মানুষজনও তার আশেপাশে থাকতো। এই সময় জিকির করতেন, বা অন্যান্য রিওয়ায়াত আছে যে তিনি প্রশ্ন করতেন, আজকে কে কেমন স্বপ্ন দেখেছো, বা মানুষকে বিভিন্ন দিনের বিষয়ে সময় শেখাতেন, এই কাজে ব্যয় করতেন। এরপরে কি করতেন? যখন সূর্য উঠে যেত সুম্মা দাখালা আলা নিসাইহি ইমরাআতান ইমরাআ, এরপর তিনি একের পর এক তার বিভিন্ন স্ত্রীর কাছে যেতেন। সকালবেলায় একের পর এক বিভিন্ন স্ত্রীর কাছে যেতেন। ওয়াদউ লাহুন্না ফাইদা কানা ইয়াউম ইহদাহুন্না জালাসা ইনদাহা, এখানে গিয়ে এক এক প্রত্যেকের জন্য দোয়া করতেন। সব কথা প্রত্যেকের খোঁজ খোঁজ খবর নিতেন, তাদের জন্য দোয়া করতেন, এবং এরপরে শেষ পর্যন্ত যার সেদিনের দিন পালা, যেদিন যার তার কাছে চলে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক স্ত্রীর জন্য আলাদা আলাদা ঘর ছিল, কিন্তু উনার নিজের অ্যাবসলিউট একক কোনো ঘর এরকম না। উনি এক এক দিন যার যেটা পালা সেদিন সেই স্ত্রী ঘরে থাকতেন। তো যেদিন আগের দিন রাতে একজন স্ত্রীকে সাথে তো কাটিয়েছেন, এখন তার তো বাকি স্ত্রীরাও রয়েছে। এখন তার তার ব্যক্তিত্বটা খেয়াল করেন। এখানে তাদের জন্য শিক্ষার উপকরণ আছে, যারা হয়তো একাধিক বিয়ে করেছেন কিন্তু স্ত্রীদেরকে ওভাবে সময় দিচ্ছেন না। সেটা হলো, তিনি রাত কাটাচ্ছেন যার সাথে, পরের দিন যে অন্যান্য স্ত্রীদের সাথে, বাকি যে স্ত্রীরা ওনার ছিলেন তার সাথে তো আর এর মধ্যে আর কথাবার্তা হয়নি। তো সকালবেলা প্রথম কাজ ছিল উনি সবার খোঁজ খবর নিতেন, সবার খোঁজ খবর নিতেন, কে কেমন আছে না আছে দোয়া করতেন তাদের জন্য। এবং তারপরে তিনি চলে যেতেন সেই স্ত্রীর কাছে যার সাথে ওই দিন তার পালা থাকতো, ওই দিন তার বন্টন।
এবং এটা এটা মুআজাম আল আওসাতের 8764 নম্বর হাদিস। ফাথুল বারীতে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এটা সহিহ হওয়ার দিকে ইঙ্গিত করেছেন। সহিহ বুখারীর একটা বর্ণনা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান সারাফা মিনাল আসরি দাখালা আলা নিসাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে স্ত্রীদের কাছে যেতেন, প্রত্যেকের কাছে যেতেন। ফায়াদনু মিন ইহদাহুন্না, তো এরপর কি তাদের প্রত্যেকেরই তিনি নিকটবর্তী হতেন। নিকটবর্তী হওয়া মানে যে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে হয়তো তিনি তাদেরকে চুমু দিতেন বা তাদের সাথে পাশাপাশি বসতেন, কিন্তু আহ শারীরিক যে সম্পর্ক এটা করতেন না, কারণ এটা শুধুমাত্র যে স্ত্রীর পালা ওই দিন তার যেহেতু এটা হকের মধ্যে পড়ে, এটা ছাড়া উনি তাদের সাথে সময় কাটাতেন, তাদের খোঁজ খবর নিতেন। এবং দুই হাদিস দেখা যাচ্ছে, একটা তো সকালের কথা আছে, একটা তো বিকালের কথা আছে, আসরের কথা আছে। এমনিতে হাদিসরা যেটাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণনা, যেটা আসরের কথা আছে, এটাকে অধিক শক্তিশালী বলে থাকেন। আর তো উভয়ের মধ্যে সমন্বয় করেন এইভাবে যে সম্ভবত তিনি সকালে শুধু খোঁজ খবর নিতেন, দোয়া করতেন, এরপরে বিকেলের সময় একটু কথাবার্তা বলতে লম্বা সময় কিছুক্ষণ একজনের সাথে কাটিয়ে তারপরে যার পালা তার কাছে চলে যেতেন। তো ফলে দেখা যাচ্ছে যে তিনি প্রতিদিনই স্ত্রীদেরকে যে সময় দিতেন, কারো এমন ফিল হতো না যে আজকে তাকে আমি কাছে পাইনি বা তার সাথে আমার কথাবার্তা হয় নাই। দেখেন এই সুযোগ কিন্তু নেই। ফকিরা বলছেন যে বন্টনের মূল হলো রাত। তো রাতটাও তিনি যার হক তাকে দিতেন, কিন্তু বাকি যে সময়গুলা দিনের বেলা, তখন তো আর কেউ বাধা দিচ্ছে না যে আপনি কি খোঁজ খবর নেন, তো তিনি খোঁজ খবর নিতেন। আমরা এটা নিয়ে কিছু ফিকহি মাসাইল আছে, আমরা দেখবো ইনশাল্লাহ সামনে। তো তিনি খোঁজ খবর নিতেন, কে কেমন আছে, প্রত্যেকের জন্য দোয়া করতেন। এই একটা খুব চমৎকার বিষয় আমরা বিভিন্ন জায়গায় দেখি আল্লাহ রাসূলের জীবন থেকে, যে তিনি পরিবারের জন্য শুধু নয়, যে কারোর জন্য খুব দোয়া করতেন, বিশেষ করে পরিবারের জন্য অনেক বেশি। আমরা বিভিন্ন বর্ণনায় দেখবো। এটা আমার আপনার শেখার উপকরণ, যে আমরা আসলে আমাদের পরিবারের জন্য কতটুকু দোয়া করি। মানে নিজেকে প্রশ্ন করা দরকার, আমাদের ভাইয়েরা যারা আছেন তারা নিজেদের প্রশ্ন করে দেখবেন যে আপনার স্ত্রীর জন্য আপনি আসলে কিভাবে দোয়া করেন বা দোয়া করেন কিনা। একটা হলো খোঁজ খবর নেওয়া, যে কি অবস্থা, কিছু লাগবে কিনা। অনেকে তো এই অবস্থা যে বউ না ধরলে তাকে জানানোর উপায় থাকে না যে কি কি প্রয়োজন, নিজে থেকে জিজ্ঞেস করতে চায় না। কিন্তু আমরা আল্লাহ রাসূলের জীবনে ভিন্ন দেখি, তিনি স্ত্রীদের খোঁজ খবর নিতেন, অনেক খোঁজ খবর নিতেন। আমরা আরো বর্ণনা দেখবো, সকালে নিচ্ছেন, বিকালে নিচ্ছেন, কারণ সারাদিন বিজি থাকবেন। তো এই দুইটা তো ফ্রি টাইম, এই দুই সময় তিনি তাদের খোঁজ খবর নিতেন। আর আমাদের অবস্থা হচ্ছে যে আমাদের ফ্রি টাইম গুলোতে আমরা হয়তো স্ত্রীদেরকে ভাবে খোঁজ খবর নিতে ব্যর্থ হচ্ছি। এই কারণে অনেকের পারিবারিক সমস্যা। একটা বিষয় হচ্ছে যে এখনকার আমাদের আমরা সভ্যতাটা কেমন বানিয়ে ফেলেছে, যে আমাদের আহ, বলতে গেলে 24 ঘন্টা অফিসের মধ্যে থাকে। অনেকের এমন হয়েছে অফিস বাসায় চলে আসে, রাইট? কারণ সপ্তাহে যে কদিন, 5 দিন 6 দিন অফিস থাকে, এর সাথে ফাইল টাইল নিয়ে চলে আসে অফিস ছুটির দিনগুলোতে। তো খুব যে সময় দেওয়া যায় তা না। তারও ছেলেদের যেটা স্বভাব আর কি, মন চায় বন্ধুদের সাথে ঘুরে, এটা করি ওটা করি, সবই ঠিক আছে, কিন্তু স্ত্রীকে একদম সময় না দিয়ে না। আবার এরকমও না যে সেটা করতে গিয়ে তার জীবনে, ব্যক্তি জীবনকে একদম সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলবেন। আমরা দুই ধরনের প্রান্তিকতা দেখি, এই দুইটা কোনোটাই হওয়া উচিত না। বরং আপনি আহ, নির্ধারণ করতে পারেন যে আমি হয়তো কাল যদি 2 দিন ছুটি থাকে, একদিন বন্ধুদের সাথে বা অন্যান্য কাজে ব্যয় করবেন, আরেকদিন শিখিয়ে দিবেন বিশেষভাবে। আর যদি একদিন ছুটি থাকে, এক এক সপ্তাহে এক একদিন এক একবার এক এক কাজ করেন। কারণ এটা বাস্তবতা, আমাদের বন্ধুরা এটা বোঝা উচিত যে যারা অফিস করেন, অফিসের কলিগরা আসলে বন্ধু তো না। ওখানে মানুষ একটা প্রেশারের মধ্যে থাকে, প্রচন্ড প্রেশারের উপর থাকে। তো একদিন মানুষের একটু ইয়ে দরকার, একটু ছাড় পাওয়া দরকার, যাতে সে তার প্রেশারের জীবন থেকে একটু বাইরে থাকতে পারে। তো উভয়ের দরকার, স্বামী স্ত্রী উভয়ের উপরের প্রয়োজনটাকে বোঝা দরকার। আমরা ওই যে এর আগে আমি বলেছি যে আইন দিয়ে সবকিছু মানানো যায় না। আমরা যদি পারস্পরিক ভাবে নিজেদের সমস্যাগুলো না বুঝে একেবারে সহানুভূতিশীল না হই একেবারে প্রতি, তাহলে আসলে আমাদের সমস্যা কেউ সলভ করতে পারবে না। এটাই বাস্তবতা। তো যাই হোক, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এরকম বর্ণনা করেছেন যে ওকে আনা ক্বাল্লা ইয়াওমান ইল্লা ওয়া হুয়া ইয়াতুফু আলাইনা জামিআ। মানে এমন দিন কমই হতো যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই প্রত্যেকের কাছে না আসতেন। দিনের বেলায় উনি প্রত্যেকের কাছে এরকম খোঁজ খবর নিতেন। ফায়াদনু মিন কুল্লি ইমরাআতিন মিন গায়রি মাসিস, শারীরিক রিলেশন ছাড়া এমনিতে একজন স্ত্রীর যতভাবে কাছাকাছি হওয়া যায় সেটা তিনি হতেন। হাত্তা ইয়াবলুগা ইলাল্লাতি
ওয়া ইয়াউমুহা ফায়াবিতা ইনদাহা। শেষ পর্যন্ত যার ওই দিন পালা থাকতো তার কাছে গিয়ে উনি থাকতেন। সুনান আবু দাউদের 2135 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল হাসান সহিহ বলেছেন। আল্লামা আজিম আবাদি রাহিমাহুল্লাহ এখান থেকে বলছেন যে এতে এই দলিল আছে, এটা থেকে আমরা এই দলিল পাই যে যেদিন কারো যদি একাধিক স্ত্রী থাকে, তো যেদিন যার পালা সেই দিন অন্যান্য স্ত্রীর কাছে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, এমনকি তাদেরকে যদি কেউ চুমু দেয় বা শারীরিক সম্পর্ক ছাড়া অন্য যে কোনো ধরনের রিলেশন, এটাতে কোনো সমস্যা নেই, শারীরিকভাবে কোনো সমস্যা নেই। কিন্তু যেদিন যার পালা, রাতটা তার সাথে থাকার দায়িত্ব তার। আচ্ছা। এবং এই পালাগুলো তিনি বন্টন করতেন কিভাবে? এই বন্টনটা হতো অত্যন্ত চমৎকার নিয়মে, অর্থাৎ একের পর এক একের পর এক কিভাবে আসতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে সহিহ মুসলিমে, যেখানে আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন স্ত্রী ছিলেন। ফাকানা ইযা কাসামা বাইনাহুন্না লা ইয়ানতাহি ইলা ইমরাআহ আল উলা ইল্লা ফি তিসআ। প্রথম জনের থেকে নিয়ে এই 9 জনের পালা শেষ হওয়ার আগে প্রথম জন আর আসতো না, এভাবে গ্র্যাজুয়ালি 9 জন পর্যন্ত ঘুরে আবার প্রথম জন আসতো। মানে এটা সুযোগ নেই যে অমুকরে বেশি দেওয়া হলো তমুকরে কম, এরকম মোটেও করতেন না তিনি, বরং ঘুরে ঘুরে আসতেন। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি। ইমাম মুহাল্লাব রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামের মত আছে এরকম যে এই যে বন্টনটা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দায় থেকে মুক্তি দিয়েছিলেন যে তাকে এক্সাক্ট এইভাবে বন্টন করতে হবে। মানে 8-10 জন মানুষের জন্য জরুরি যে সে তার 4 জন স্ত্রীর সাথে পারফেক্টলি টাইম বন্টন করবে, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই ইখতিয়ার দিয়েছিলেন যেটা তার জন্য আবশ্যক নয়। এর কারণ হচ্ছে তার দায়িত্ব ছিল অত্যন্ত বেশি, আমরা বুঝি, তাই না? আমাদের ছোটখাটো অফিস টফিস বা ছোটখাটো কাজ করে আসলে মানে বাস্তব বাস্তব কথা বলে যে নিজেদের ব্যক্তি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনকে দেওয়ার মতো টাইম অনেক সময় কঠিন হয়ে যায়, সত্য কথা। তো তাও তো আমার বউ তো একজন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আহ, এত বিপুল পরিমাণ দায়িত্ব তাকে দিয়েছিলেন এই দুনিয়াতে, সেখানে আসলে বন্টন করার চারটিখানি বিষয় না, খুব সহজ কথা না। এই জন্য আল্লাহ তাআলা তার কাছে তার প্রতি এটা ইহসান করেছেন। কিন্তু তিনি এটা সবসময় রক্ষা করে গেছেন, এই সিরিয়ালটা, বন্টনটা। তিনি কখনোই কোনো ধরনের নাইনসাফির মধ্যে যেতে চাননি। অবশ্য আল্লাহ তাআলা যদি কোনো কিছু ছাপ দেন ওখানে আর নাইনসাফের কথা আসেও না, কিন্তু যেটা সুন্দর, যেটা আহসান, যেটা সর্বোত্তম, তিনি সবসময় সেটাই করতেন। এটা তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। তা ওনার কষ্ট হলেও উনি এই আহসান কাজটাই করতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ও আনাস রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করতে গিয়ে এটাও বলছেন যে ফাকুননা ইয়াজতামি'না কুল্লা লাইলাতিন ফি বাইতি লাতি ইয়াতিহা, যে যার পালা থাকতো স্ত্রীরা অনেক সময় কি করতো, রাতে প্রত্যেকদিন রাতে ওই প্রত্যেক ওখানে ঘরে আসতেন, ওখানে কথাবার্তা বলতেন সবার সাথে। এবং এখান থেকে ফকির একটা উসুল বের করে একটা একটা ফিকহি মাসালা বের করেছেন। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা তার শরাতে বর্ণনা করছেন এটা নিয়ে যে এটা থেকে এটা বোঝা গেল যে মুস্তাহাব হলো যে আহ, মানে যেই স্ত্রীর যেদিন পালা প্রত্যেকে যদি আলাদা আলাদা ঘর থাকে, তো স্বামীর জন্য এটাই উত্তম যে আফজাল হচ্ছে এইটা যে সে যার পালা তার কাছে গিয়ে থাকবে। এখন এটা হইতে পারে যে স্বামীর নিজের একটা আলাদা বাসা থাকলো, সরি নিজের একটা আলাদা ঘর থাকলো, যার যেদিন পালা সে সেদিন আসলো, এটা নাজেজ না। বাট উত্তম এইটাই যে স্ত্রীদের আলাদা ঘর থাকবে, স্বামী প্রত্যেকের কাছে যাবে, এবং এটা যার যেদিন পালা সেদিন অন্যরা তার ঘরে আসাটাই বরং মুস্তাহাব। মানে অন্যান্য স্ত্রীরা যদি আসতে চান, ধরেন একসাথে খাবার হলো, সবাই খেলো, এটা হতে পারে, বা কথাবার্তা হতে পারে, এটার জন্য অন্যরা আসবে, এটাই মুস্তাহাব, বেটা যার পালা তার নড়াচড়া করার থেকে। বাট এটা বিষয় নিয়ে এরকম না যে অন্য কারোটা দাওয়াত থাকলে বা এরকম হলো ওনারা যেতে পারবেন, এরকম না, পারবে, এর কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্বিতীয় বিষয়, পরের পয়েন্ট আমাদের যেটা, সেটা হচ্ছে দেখেন যে এত ব্যস্ততা, এরকম অবস্থা, তারপরও একে তো তিনি যে বন্টনটা করছেন, তিনি কিন্তু স্ত্রীদের যে শারীরিক চাহিদা সেটাও পূরণ করছেন। এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে এমন অবস্থা, এমন সময় গিয়েছে যে তারা ঠিকমতো খেতে পেতেন না, আমরা জানি এটা, তাই না? একটা সময় খুব অভাবের উপর দিয়ে গিয়েছেন। মূলত খন্দক যুদ্ধের পরে যখন প্রথমে বনু কুরাইজার সম্পত্তিটা হস্তগত হলো, তারপর গ্রাজুয়ালি আল্লাহ তাআলা আরো দরজা খুলে দিতে রাখলেন, হুদায়বিয়া সন্ধি হলো, খায়বর বিজয় হয়ে গেল, তারপরে হুনাইন বিজয় হলো, এরকম এরকম এক এক ভাবে
তাদের সম্পত্তির পরিমাণ আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিলেন। কিন্তু শুরুর সময়টা তো অনেক কষ্টকর ছিল, কিন্তু ওই সময় দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীর হককে পূরণ করছেন, প্রত্যেক স্ত্রীর হককে পূরণ করছেন। এবং স্ত্রীর উপরে স্বামীর, স্বামীর উপর স্ত্রীর ওই হকই আছে যেটা স্ত্রীর উপর স্বামীর আছে। মানে এরকম না যে শুধু স্বামী চাইলে স্ত্রী বাধ্য, আর মানে স্ত্রীর প্রয়োজন হলে স্বামী পূরণ করবে না, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না, বরং প্রত্যেকেরই তার তার উপর হক আছে। এবং রাসূলুল্লাহ প্রত্যেকের হক, প্রত্যেক স্ত্রীর হকই পূরণ করে যাচ্ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা আছে, ইভেন এমনও হয়েছে, একবারের ঘটনা আছে, সেটা হচ্ছে যে তিনি একবার একই রাতে, আমরা জানি খুব বিখ্যাত বর্ণনা, হয়তো আপনারাও জানেন, যে একই রাতে তিনি তার প্রত্যেক স্ত্রীর কাছেই গিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুরু আলা নিসাইহি ফি সাআতিল ওয়াহিদাহ মিন আল-লাইলি ওয়ান নাহার। দিন রাতের এক সময়ের মধ্যে, মানে একই একই সিরিয়াল আপনি মনে করেন যে এইভাবে তিনি তার সকল স্ত্রীদের কাছে গিয়েছেন। তখন একজন, আরেকজন তার ছাত্র তাকে জিজ্ঞেস করেছেন যে আখানা ইউতিক, মানে বিষয়ের সাথে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এই তাকওয়াত, এই শক্তি ছিল, মানে এরকম যে আসলে আপনি 9 জন স্ত্রীর কাছে প্রতি একই রাতে যাচ্ছেন বা একই একই সময়ে যাচ্ছেন আর কি। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে কুন্না নাতাহাদ্দাসু আন্নাহু উতিয়া কুওয়াতা 30, যে আমরা এটা বলতাম, সাহাবীরা এটা বলতো যে আল্লাহর রাসূলকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ শক্তি দিয়েছেন। এটা বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। যেমন এটা হয়তো পরে আমরা একসময় আলোচনা করব, আহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় একাই কত বিশাল একটা পাথর উড়িয়ে দিয়েছেন, যেটা অন্যরা করতে পারছে না, অথচ ওই পাথরের ভাঙার দায়িত্ব যাদের ছিল তাদের মধ্যে সালমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, যার ব্যাপারে বর্ণনা আছে তিনি একাই 10 জনের কাজ করতে পারতেন। সালমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বর্ণনা আছে তিনি একাই 10 জনের কাজ করতে পারতেন, আর সবাই মিলে, তিনি এবং আরো কয়েকজন যাদের দায়িত্ব ছিল তারা মিলে ওই পাথর ভাঙতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাসূল পেরেছেন। আল্লাহ তাআলা তাকে এই তাকত, এই শক্তি দিয়েছেন। এছাড়া আরো বেশ কিছু বর্ণনা আছে যেখান থেকে বোঝা যায় যে শারীরিক শক্তি আল্লাহ তাআলা তাকে এত বিপুল পরিমাণে দিয়েছিলেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে খালি শারীরিক শক্তি হলেই হয় না, মানুষের যে জৈবিক শক্তি, সেটা কিন্তু খুব ডিফারেন্ট বিষয়। সাধারণ শারীরিক শক্তি সম্পন্ন ব্যক্তির ওইটা নাও থাকতে পারে, এরকম জৈবিক শক্তি নাও থাকতে পারে যে সে স্ত্রীর চাহিদা পূরণ করবে। কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ধরনের মানবিক কামালিয়াত বা পূর্ণতা দিয়েছিলেন। এর ফলে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার মেহেরবানিতে এটা তার পক্ষে সম্ভব হয়েছিল যে তিনি প্রত্যেকের হক আদায় করেছেন এবং একই সাথে করেছেন, একই রাতে করেছেন। আচ্ছা, তো এই হাদিস থেকে বেশ কিছু ফায়দাও জানা যায়। যে এক হচ্ছে যে একাধিক বিয়ের একটা ফজিলত দেখা যাচ্ছে, যে তিনি যে একাধিক বিয়ে করেছেন এখানে কি ফজিলত আছে এটা নিয়ে অনেক সময় যারা ইসলামের প্রতি একটু বিদ্বেষ রাখে বিভিন্ন প্রশ্ন টশ্ন করতে চায়, প্রশ্ন কিছু নাই। ওই একটা হচ্ছে ওই সময়কার স্বাভাবিক ট্র্যাডিশন ছিল এরকম যে মানুষ হিউজ অ্যামাউন্টের বিয়ে করতো, এবং এটা কোনো রাগ ইয়ে ছিল না, আপনার কোনো সীমার পরিসীমা ছিল না। ইভেন ব্রিটিশ এই অঞ্চলে যখন আইন পাশ হলো তার আগ পর্যন্ত ব্রাহ্মণরা শতাধিক বিয়ে করতো, কত, শতাধিক। তারপর ব্রিটিশ একসময় আইন করে এটা নিষিদ্ধ করলো, এটা খুব বেশি দিন হয় না যে আইন করে নিষিদ্ধ হয়েছে, মেবি 100-150 বছর হবে, এর বেশি হবে না। এর আগ পর্যন্ত এই অঞ্চলে ব্রাহ্মণরা শত শত বিয়ে করতো। এটাই মানব জাতির হিস্ট্রি। ইসলাম ওইটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসলো, মানে শত শত বিয়ে করলে তোমার স্ত্রী কখনো তোমার ইয়ে পাবে না, তোমার চেহারা হয়তো দেখবে না, এটাই বাস্তবতা। এই অঞ্চলে ব্রাহ্মণরা কি করতো, আমি যেরকম পড়েছি, যে এরা এই বিভিন্ন দূর দূরান্তে তাদের স্ত্রীরা থাকতো, সারা বছর স্ত্রীদের বাসায় ঘুরে ঘুরে খেত। ঠিক আছে, মানুষ ব্রাহ্মণদের সাথে বিয়ে দিত নিজেদের জাত ঠান্ডার জন্য, প্রত্যেকের বাসায় ঘুরে ঘুরে খেত। তো একজনের বাসায় 1 মাস করে গেলে, কারো যদি 100টা বউ থাকে, তাহলে দেখেন 100 নম্বর বউয়ের ভাগে আসতে কত বছর সময় লাগে। তো এই সিচুয়েশন ছিল। তো আরবদের ক্ষেত্রেও এত খারাপ না হলেও সেখানেও এরকম সিচুয়েশন ছিল যে আপনাদের অনেক অনেক বিয়ে করতো অনেকে, এবং স্ত্রীরা তাদের হক পেত না। তো ইসলাম এটাকে লিমিট করে দিল, বলে যে না, এত করা যাবে না, তুমি 4টা করো হায়েস্ট। কারণ হায়েস্ট 4টা করলে বেনিফিট হয় এই যে তুমি 4 দিনের মধ্যে টার্ন বাই টার্ন আসবে, এবং এটা মানবীয় সামর্থ্যের মধ্যে পড়ে, এর বেশি মানুষের সামর্থ্যের ঊর্ধ্বে। তো যাই হোক, আহ এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একাধিক যে বিয়ে করছেন, এটার অনেক ফজিলত আছে। এখানে একটা কথা আবারও বলি, আল্লাহ রাসূল অনেকগুলো বিয়ে করছেন, এটাতে আসলে আমাদেরকে ইয়ে করার কিছু নাই, মানে এটাই এমন কিছু না যে আমরা বসে বসে এটার পক্ষে কোনো সাফাই গাওয়া লাগবে, কোনো প্রয়োজনই নেই। ওই সময়কার সিস্টেম এটা ছিল, এবং সিস্টেম ছিল আরো অনেক বেশি করার। তার সমপর্যায়ের ব্যক্তিত্বরা আরো বেশি করতেন, তিনি অনেক কম করেছেন। দুই, আহ, বড় বড় প্রসিদ্ধ সাহাবীদের দেখেন প্রত্যেকের আল্লাহ তাআলা অনেকগুলো লিস্ট দিয়েছেন।
এটাই বিশ্বকার বৈশিষ্ট্য। ভেরি সিম্পল। এটা নিয়ে আমাদের মানে এটা নিয়ে আলাপ আলোচনার কিছু নাই আসলে। আমরা এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল যে একাধিক বিয়ে করছেন সেটার ফজিলত কি, দুইটার পার্থক্য বুঝেছেন? যে আল্লাহ রাসূলের পক্ষে আমার এখানে ডিফেন্ডার কিছু নাই। এটা একটা প্রশংসাযোগ্য কাজ ছিল, প্রেজওয়ার্থি ওয়ার্ক। আমরা এটা নিয়ে আলোচনা করছি যে তিনি একাধিক স্ত্রী যে বিয়ে করেছেন, এতে বিশেষ কি ফজিলত হচ্ছে উম্মার, উম্মার কি উপকার হলো, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এর খুবই গুরুত্বপূর্ণ দিক যেটা হচ্ছে যে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কল্যাণে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ মাসালা জানতে পেরেছি, যেটা নয়তো পারতাম না, আমাদের পক্ষে জানা সম্ভব হতো না। এর মধ্যে রয়েছে যেমন অনেকগুলো গুরুত্বপূর্ণ মাসালা, যেমন ধরেন পুরুষদের জন্য যেটা প্রয়োজনীয় সেরকম আছে, স্ত্রীদের জন্য প্রয়োজনীয় এরকম আছে। যেমন এই যে আহ, মানুষ অজু অজু থাকা অবস্থায় সে যদি তার স্ত্রীকে চুমু দেয়, তার কি অজু ভেঙে যাবে কিনা, তো এই মাসালা আমরা জানলাম কোত্থেকে? তার স্ত্রীদের কাছ থেকে। সিয়াম ভেঙে যাবে কিনা এরকম করলে, সেটার মাসালা জানলাম কোত্থেকে? তাদের স্ত্রীর কাছ থেকে। স্ত্রীর সাথে একই পাত্রে পানি দিয়ে গোসল করা যাবে কিনা, সেটা মাসালা জানলাম কোথায়? তাদের হাদিস থেকে। স্বামী স্ত্রী একসাথে গোসল করা যাবে কিনা, এর মাসালা আমরা জানলাম কোত্থেকে? তার হাদিস থেকে। কাপড়ের মধ্যে যদি কারো ধরেন বীর্য হয়, বীর্য পড়ে, তাহলে সেটার পরিষ্কার হওয়ার মাসালা আমরা জানলাম কোত্থেকে? এখান থেকে, তাদের স্ত্রীদের কাছ থেকে, তার স্ত্রীদের কাছ থেকে। নারীদের যে প্রয়োজনীয় মাসালাগুলো, এগুলো সব কিভাবে জানা গেছে? তার স্ত্রীদের কাছ থেকে। বিপুল পরিমাণ বিষয়, এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় এইটা তো আছেই। তাহাজ্জুদ তো আল্লাহ রাসূল একা একাই পড়তেন বাসার মধ্যে, তো জামাত করে পড়তেন না। যদি তার স্ত্রীদের বর্ণনা না থাকতো, আমরা কিভাবে জানতাম তিনি তাহাজ্জুদ কিভাবে পড়েন, তার তাহাজ্জুদের বৈশিষ্ট্য কি, কি দোয়া করতেন, কি সানা পড়তেন, বা তারপরে কি পড়তেন, কত লম্বা কেরাত পড়তেন? খুব রেয়ারলি কোনো কোনো সাহাবী তার সাথে অবস্থান করেছেন, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কেন অবস্থান করতে পেরেছেন, কারণ তার মাহরাম ছিল আল্লাহ রাসূলের স্ত্রী। যদি না হতো তাহলে এতটুকু ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজন আছে, আরেকজন তো ভিতরে থাকতে পারে না, পারে? পারে না। উনি পারছিলেন এই জন্যই, যেত নাই, ওনার মাহরাম ছিল। একই রকম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ধারণ করতে পারলেন? দেখেন, কারণ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর স্ত্রী ছিলেন। এই কারণে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতে পেরেছেন। এখন দেখেন উম্মার ইলমের একটা বড় ভান্ডার কাদের? এই আব্দুল্লাহ বিন ওমর এবং আব্দুল্লাহ বিন আব্বাসের হাতে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আহ, তারাই তো বিপুল পরিমাণ জ্ঞান আমাদের কাছে নিয়ে এসেছেন। পুরুষদের মধ্যে যদি চিন্তা করেন, দেখেছেন বৈবাহিক রিলেশন কিভাবে কাজে আসছে আমাদের পুরো উম্মার। তো এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করলে অনেক ফাওয়ায়েদ পাওয়া যায়। আমি ওগুলাতে যাচ্ছি না, just যেহেতু শর্টকাটে আমরা চলে যাব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, যে এই যে একাধিক স্ত্রীর সাথে তিনি সম্পর্ক রাখতে পারছিলেন, সুবহানাল্লাহ, এটা কিন্তু তার একটা মুজিজা। এটা মানুষের কাজ না, এটা আমি যেমন একটু আগে বলছিলাম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইবনে ইবনে হাজার রাহিমাহুল্লাহ যেমন বলেছেন, যে আরবদের মাঝে বহু বিবাহ প্রশংসনীয় ছিল, এবং এখনো আছে। আরবদের মধ্যে বহু বিবাহ আগে যেমন প্রশংসনীয় ছিল, এখন আছে। ওরা এটা খুবই ভালো কাজ মনে করে। ইভেন আফগানরাও মনে করে। আই ডোন্ট নো, আফগানিস্তান পার হয়ে এই পারে আসার পরে জিনিসটা অনেক নেগেটিভলি চলে আসছে, বাট আহ, মানে আরব ভূখণ্ডর, যেটা জজিরাতুল আরব, সেখান থেকে নিয়ে আফগানিস্তান পর্যন্ত মানুষের মধ্যে বহু বিবাহ প্রশংসনীয় বিষয় হিসেবে স্বীকৃত। এবং মানুষ যাদের, যেন কেউ যদি কম বিয়ে করে, অনেক সময় এটা নেগেটিভলি দেখা হয়, স্টিল কোনো কোনো এলাকাতে দেখা হয়। আমি একজনের লেখা পড়েছিলাম, বাংলাদেশি, যিনি আফগানিস্তানে ইয়ের সময়, আমেরিকান শাসনের সময় কিছু সময় ছিলেন কোন একটা ট্রেনিং করাইতে গিয়ে। তো উম, আফগান ছাত্ররা, তার ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা আফগান কাবুল ইউনিভার্সিটি, তারা তাকে অনেক পচিয়েছে এই জন্য যে, আপনার কেন একটা বউ, আপনার কি কোনো, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, আপনার একটা বউ কেন হবে, মানে একটা বউ আবার কারো থাকে কিনা, মানে এটা তাদের কালচারে খুব বিচিত্র। তো আরবদের ভিতরে এরকম বহু বিবাহ ছিল কি প্রশংসনীয়। আর এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয়, যে এত আল্লাহ তাআলা তার এতজন স্ত্রী দিয়েছেন, কিন্তু আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতে এর কোনো প্রভাব পড়ে নাই। এখানে আমরা একটা শিক্ষার উপকরণ পাই, যে পরিবার মানুষের ইবাদতে কোনো প্রতিবন্ধক নয়। শর্ত হচ্ছে যে আপনার ওই মানসিক জোরটা থাকা লাগবে। পরিবার থাকা যেমন ইলম অর্জনের প্রতিবন্ধক নয়, যেমন শেখ সালেহ ফাউজান হাফিজাল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা কি আসলে ইলম অর্জনের প্রতিবন্ধক, তো উনি বলছেন যে আমি তো বিয়ে করার পর ইলম অর্জন করেছি, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু এটা সবার জন্য হয়তো হবে না, কারণ অনেক মানুষ আছে পেরে ওঠে না। বিভিন্ন ইস্যু থাকে মানুষের জীবনে, কিন্তু ইটসেলফ বিষয়টা এরকম না যে কেউ বিয়ে করলে ইলম অর্জন বন্ধ হয়ে যাবে, এমন না। একই রকম ভাবে বিয়ে করলে আপনার ইবাদতে প্রভাব পড়ে যাবে, এরকম না। যদি দেখা যায় যে বিয়ের পরে আপনার ইবাদত কমে গেছে, আপনি আপনি তাহাজ্জুদ পড়তে পারছেন না, আগে পড়তে পারতেন, বা অন্যান্য ইবাদত কমে গেছে, তাহলে এটা আপনার আত্মশুদ্ধির জরুরত আছে। নিজেকে নিয়ে চিন্তা করতে হবে যে আমার সাথে হলো কি, মানে কেন আমি পিছিয়ে যাচ্ছি, আমার তো এগিয়ে যাওয়া উচিত না? আচ্ছা, উপরে যে ঘটনা বলছিলাম, যেখানে কিছু ফিকহি মাসাইল আছে।
যেমন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা মুগনিতে আলোচনা করেছেন এটা নিয়ে। সেটা হচ্ছে যে এই একটা পয়েন্ট, যে আমরা এই হাদিসগুলো থেকে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন অন্য স্ত্রীদের পালা, যার অন্য স্ত্রীর পালা থাকে সেদিন সেই স্ত্রী ব্যতীত অন্যান্য স্ত্রীদেরও খোঁজ খবর নিতে যাচ্ছেন দিনের বেলায়। এই যে যাওয়াটা, এইটা জায়েজ, এটা জায়েজ। শর্ত হচ্ছে লিল হাজা, প্রয়োজনের জন্য, একটা প্রয়োজনও থাকা দরকার। সে এর মধ্যে কি হতে পারে, মিন দাফ'ইন নাফাকা, আপনি হয়তো তার খোঁজ খোঁজ কি বলে খরচ দিবেন, টাকা পয়সা, যেমন আজকে বাজার করে দিয়ে আসতে গেলেন, ও অন্যান্য প্রয়োজন আছে এগুলো মেটাবেন, বা তাকে দেখতে যাওয়া, কিংবা তার কোনো প্রয়োজন আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। যে আন আমরিন ইহতাজু ইলা মারিফাতি আও জিয়ারাতিহা, বেশ কিছু বিষয় ইবনে কুদামা রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা একটা বিষয় যে প্রয়োজনটা, যে তার কোনো প্রয়োজন আছে কিনা, যে আজকে তোমার কিছু লাগবে কিনা, খোঁজ খবর নেওয়া। আমি এটাই বলছিলাম যে আমরা যাদের একজন বউ আছে, আমি অনেকের ক্ষেত্রে এরকম শুনি, যেমন খোঁজ খবর নেওয়ার মধ্যে অনেক আলসেমি থাকে। কি অবস্থা তোমার, তোমার কিছু প্রয়োজন আছে কিনা, তাকে বলতে হয় যে আজকে এটা এটা লাগবে। ভাই, আপনার একটা ডিউটি আছে, সুন্নাহ আমাদের এটা শেখাচ্ছে যে আমরা জিজ্ঞেস করব আজকে কিছু দরকার আছে কিনা বাসায়। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে এই প্রবণতাটা অনেক দুর্বল। আচ্ছা, আরেকটা হচ্ছে যে রাতে যদি যাওয়া হয়, অর্থাৎ দেখা গেল কারো দুজন স্ত্রী বা তিনজন স্ত্রী আছে, তার যার যেদিন পালা, তাকে সে তি- আহ, তার পালা ছাড়া অন্যদের ঘরে এমনিতে এরকম রাতে যেতে পারে কিনা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাসআলা, সেটা হচ্ছে যে যদি জরুরত থাকে, জরুরত মানে কি, আমরা তো মনে করি খালি প্রয়োজন, প্রয়োজন না, জরুরত একটা সরকারি পরিভাষা। এটা দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে অত্যন্ত ব্যাপক প্রয়োজন যেটা, এটাকে বোঝায়। এর মধ্যে হতে পারে কেউ অসুস্থ হয়ে গেছে, বা মানে একদম মরো অবস্থা বা খুব ক্রিটিক্যাল অবস্থা, এরকম কিছু জিনিস যদি প্রয়োজন পড়ে, যখনই তাকে হেল্প করতে যেতে হবে তাহলে যাওয়া যাবে, এটা সমস্যা নেই। নর্মালি এই সময়টা যার বন্টনে সে পাবে, এটা হলো ফিকহের মাসালা। আর আরেকটা ওই যে যেমন বললাম, যে ধরেন একজনের বাসায় দাওয়াত দিয়েছে, যে আচ্ছা আজকে সে খাওয়াবে, এখন যার পালা আছে তাকে সহ নিয়ে গিয়ে খাবে, ওটা ওটা বিষয় না। রাতে আলাদাভাবে যাওয়া, আমি আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবং আমরা আল্লাহ রাসূলের জীবনী থেকে দেখলাম যে তিনি এভাবেই যেতেন, যে প্রত্যেকের কাছে যেতেন, খোঁজ খবর নিতেন প্রত্যেক স্ত্রীর ক্ষেত্রে। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে যে যেটা আমি একটু আগে বলছিলাম, যে স্ত্রীর সাথে অন্তরঙ্গ হওয়া, তার সাথে কথাবার্তা ইত্যাদি তো তিনি বলতেন, কিন্তু এটা কিন্তু তার ইবাদতে বাধা হতো না। এটা তার ইবাদতে বাধা হতো না। তিনি রাতে তাহাজ্জুদ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো ঘুমাতেন বা জেগে থাকতেন। তিনি বর্ণনা করছেন, সহিহ বুখারী বর্ণনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদা সল্লাহ, যখন তিনি এই রাতে তাহাজ্জুদ পড়তেন, ফাইন কুনতু মুস্তাইকিযা হাদ্দাসানি, যদি আমি সজাগ থাকতাম আমার সাথে কথা বলতেন। এখন দেখেন, আমরা তো এরকম মনে করি কখনো কখনো যে ইবাদতের মাঝখানে বউ যদি কিছু কোনো কথা বলতে চায় বা কোনো কথাবার্তা বলে, আমাদের অনেক সময় এত বিরক্তি আসে যে এই ইবাদত করছে, এই সময় এসে ডিস্টার্ব করছো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি আহ, দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। তিনি এটাই দেখাচ্ছেন যে দেখান, তিনি সলাত আদায় করছেন। আমরা তার সলাতের ব্যাপারে জানি, তিনি লম্বা সময় নিয়ে সলাত আদায় করতেন, কাঁদতেন, মানে সলাতের সময় তিনি দুনিয়া থেকে হারিয়ে যেতেন। সেই ব্যক্তি যখন হয়তো সলাৎ শেষ বা দুই রাকাতের বিরতি আছে, দেখছেন যে তার স্ত্রী সজাগ আছে, তার সাথে কথাবার্তা বলছেন, কি অবস্থা না অবস্থা। সুবহানাল্লাহ, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মুহূর্তের মধ্যে যে সলাতে যখন যাচ্ছেন তাৎক্ষণিক হারিয়ে যাচ্ছেন, আবার সলা থেকে বের হয়ে এসে একদম দুনিয়াতে এত ইজিলি সবকিছু মেনটেন করছেন। আমি আসলে না মাঝে মাঝে হতভম্ব হয়ে যাই, মনে হয় যে এইটা একটা বড় মুজিজা। এইটা এটা আমাদের পক্ষে সম্ভব না, তবে আমরা একটু ট্রাই করতে পারি, ছিটে ফোটা যেন অর্জন করতে পারি। কারণ আমরা একদিকে গেলে একদিকেই ঝুঁকে যাই, আমাদের আরেক দিকের খোঁজ খবর থাকে না। কিন্তু তিনি একটা ব্যালেন্স দেখিয়ে গেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যদি এমন হতো যে বা ইল্লা, যদি এমন না হয়, যে অর্থাৎ উনি যদি ঘুমিয়ে থাকতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি ঘুমিয়ে থাকতেন তাহলে আর ডাকতেন না। তখন আল্লাহ রাসূল তখন কি করতেন, শুয়ে থাকতেন, এই আজানের অপেক্ষায়, যে আজান যখন হবে তখন উনি উঠবেন। তো এখানে আমরা দেখলাম যে ইবাদতে কিন্তু কোনো বাধা নাই, স্ত্রীকে এই যে ভালোবাসা, স্ত্রীকে সময় দেয়, সব হচ্ছে, কিন্তু ইবাদতে বাধা নেই। কখনো কখনো এমনও হতো যে স্ত্রীর সাথে আছেন,
উনি হয়তো এটা মনে রাখতে হবে যে এটা ফরজ ওয়াজিব কোনো বিষয় না একজন পুরুষের জন্য যে যে সে তাহাজ্জুদ আদায় করবে, যে স্ত্রীকে বলে নিতে হবে যে আচ্ছা আমি আদায় করি, অনুমতি দাও, এরকম না। বাট আল্লাহ রাসূলের ওই যে বললাম যে তিনি সর্বোত্তম কাজটা করতেন সবসময়, দ্য বেস্ট ওয়ান। তো তিনি হয়তো কখনো কখনো এরকম বলতেনই যে আচ্ছা আমাকে তাহলে এখন একটু অবকাশ দাও, আমি সালাত আদায় করি। যেমন সহিহ ইবনে হিব্বানে হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলছেন যে ইয়া আয়েশা, তো হে আয়েশা, জারিনি, আমাকে ছাড়ো বা অবকাশ দাও, আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি, আমি আজকের রাতটা আমার রবের ইবাদত করি। তো সেই রাত তিনি ওই দিন যেটা চেয়েছিলেন যে হয়তো সারা রাতে উনি ইবাদত করেছেন, ওই হাদিসের যে মর্মতা থেকে বোঝা যায়। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তেমন স্ত্রী, তিনি বলছেন যে ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক, যে আল্লাহর কসম আমি তো আপনার সান্নিধ্যকে ভালোবাসি। ওয়া উহিব্বু মা ইয়াসুররু, আমি এটাও ভালোবাসি যে যা আপনাকে পছন্দ করে, আপনার যেটা পছন্দ, আপনাকে যা খুশি করে সেটাও আমি ভালোবাসি। দেখেন, স্ত্রীদেরও শেখার উপকরণ আছে। স্বামী যখন আল্লাহ তাআলার ইবাদত করছে তাকে আটকানো উচিত না, তাকে ছাড় দেওয়া উচিত। তো ফাকামা ফাতাহহারা সুম্মা কামা ইউসাল্লি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, পবিত্র হলেন, সালাত আদায় করলেন। আল্লামা শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ তাআলার সনদে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি শর্ত অনুযায়ী সহিহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যেতেন, আমরা জানি অনেক বেশি, জিহাদের সফরে, জিহাদের সফরে যেতেন। তখনও তিনি, এবং শুধু জিহাদের সফর না, অন্যান্য সফরে গিয়েছেন, হজের সফরে গিয়েছেন, ওমরার সফরে গিয়েছেন, যখনই সফরে গিয়েছেন তিনি কোনো না কোনো স্ত্রীকে সাথে নিয়ে গেছেন। আমরা অনেক সময়, আমাদের এমন একটা কালচার তৈরি হয়েছে যে অনেক সময় আমরা কোথাও ঘুরতে গেলে মনে করি যে আমার একটু না নিজের একটু একাকিত্ব দরকার, বউ বাচ্চা ছাড়া, বউ ছাড়া। আল্লাহ আলাম, আমরা যদি আসলে একে অপরের স্বামী স্ত্রী যদি একসাথে মিলে উপভোগ করার মতো মানসিকতাই না রাখতে পারি, তাহলে ওই যে বলে যে এই দুজন মিলে একটা পরিবার, এটা আসলে কিভাবে কতটুকু হলো আল্লাহ ভালো জানেন। বাট এরকম প্যাথেটিক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিহাদের সফরেও স্ত্রীদের নিয়ে যাচ্ছেন বিভিন্ন সময়, সেখানে আমরা সাধারণ বিভিন্ন সফর, হ্যাঁ অফিসিয়াল সফর হয়, অন্য অনেক বিষয় আছে, পারা যায় না, ওটা আলাদা বিষয়। But আমরা সাধারণ সফরে অনেক সময় দেখা যায় যে স্ত্রীদের নিয়ে যেতে চায় না। আমি এরকম অনেক ভাইদেরকে দেখেছি, আমার নিজের দেখার মধ্যে আছে, যারা পারতপক্ষে কোনো জায়গা, তারা নিজের অনেক জায়গায় যাচ্ছেন ঘুরছেন, কিন্তু পারতপক্ষে এইসব জায়গায় কখনো স্ত্রীদেরকে নিতে চান না। আল্লাহ আলম, আই ডোন্ট নো কেন চান না, আমার জানা নেই। কিন্তু আমরা আল্লাহ রাসূলের জীবনে ভিন্ন আদর্শ দেখি, তিনি নিতেন, তিনি নিয়ে যেতেন, কখনো দুইজনও নিয়ে গেছেন। লটারিতে দুইজনের নাম উঠেছে, উনি লটারি করতেন, উনি লটারি করতেন, যেহেতু একাধিক স্ত্রী, তো একজন ধরে তো উঠানোর সুযোগ নেই। আর সফর এমন একটা বিষয়, লাইক আপনি ধরেন কারো চারটা বউ আছে, চারজন বউ আছে, তো সে আজকে সফরে গেছে, মনে করলাম আমি এক নম্বর নিবো, দ্বিতীয়বার গেলে দুই, তৃতীয়বার গেলে তিন। এখন এইভাবে তো আসলে হয় না, কারণ আপনি দ্বিতীয় তৃতীয় সফরে হয়তো যাবেনই না জীবনে। এই জন্য লটারিটা জরুরি। এবং আমরা এটাও জেনে রাখি যে লটারির বিষয়টা যেটা, এটার মধ্যে অনেক ধরন, অনেক ভাগ আছে, এমন না সব লটারি হারাম, এরকম না। মুবাহ আছে, মানদুব আছে, ওয়াজিব আছে, মাকরুহ আছে, সব ধরনের লটারি আছে। এবং এটা এই ধরনের ক্ষেত্রে সফরে কোন স্ত্রীকে নিবে, এটা একটা আহ হালাল বিষয়, এবং এটার ফিকহি বিধানে আমি একটু পরে ইনশাল্লাহ কথা বলবো। কিন্তু মূল কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, লটারি করতেন। এবং একবার এমন হলো যে লটারিতে দুইজনের নাম আসলো, আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা আকরা বাইনা নিসাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন স্ত্রীদের মধ্যে লটারি করতেন, সহিহ বুখারীর বর্ণনা। একবার কি হলো, আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা দুজনের নাম আসলো, ওই বর্ণনাতে আসছে। তো সেই বর্ণনা দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা বিল-লাইলি সারা মা আয়েশাতা ইয়াতাহাদ্দাসু। গুরুত্বপূর্ণ কথা, এই সফরে যে যাচ্ছেন, এটা তো খুব আরামদায়ক সফর না আমাদের যুগের মতো, সাথে সাহাবীদের বিশাল, এটা আমরা একটা বাংলা শব্দ লাট বহর বলে, অনেক বড় বাহিনী, সেটা নিয়ে তিনি যাচ্ছেন সেখানে। যখন রাতের বেলা যেহেতু একটু ফ্রি টাইম ছিল, আশেপাশে নিরাপত্তা থাকতো, ক্যাম্পের আশেপাশেও নীরব এবং নিরাপদ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্ত্রীকে নিয়ে খালি গেলেই হবে না, অনিরাপদ জায়গায় চলে গেলেন তো মুশকিল, খোঁজ খবর নিয়ে যেতে পারে আমাদের দেশের যে অবস্থা। যদি নিরাপদ হয় তখন ঠিক আছে। আচ্ছা, তো তো রাতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে হাঁট ঘুরতেন, বাইরে আশেপাশে ঘুরতেন এবং তার সাথে কথাবার্তা বলতেন। তো দেখেন,
যে এত ব্যস্ততার ভিতরেও এই যে স্ত্রীর জন্য সময় বের করা, সফরে নিয়ে যাওয়া, সফরে গিয়ে আবার এমন না যাচ্ছে সফরে গিয়েছে সে তার মতো থাকুক আমি আমার মতো থাকি, এরকম না, এরকম না, বরং তার সাথে কি করছেন, তার সাথে হাঁটছেন, তার সাথে কথাবার্তা বলছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমাদের জন্য। এবং এখানেও আরেকটা বিষয় মনে হতে পারে যে নিয়েছেন দুজন স্ত্রী একসাথে গেছেন, এখন দুইজনের মধ্যে একজনের সাথে কথা বলছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সফরে, সফরের বিষয়টা কোনো কোনো আলিম বলছেন এটা ভিন্ন বিষয় হবে। আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে এরকম যে ওই সময় হয়তো ওইভাবে বন্টন চলছিল না, যেমনটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা থেকে পাওয়া যায়। এটা ইমাম আবু দাউদ এবং বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা একটা বর্ণনা উল্লেখ করেছেন, সেটা এরকম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আহ ওই সময়কার বর্ণনা অনেকটা ওনাটা এরকম যে ওই সময় ইয়েটা হয় নাই, বন্টনটা হয় না, এরকম কেউ কেউ এই ব্যাখ্যাটাও করেছেন। মোদ্দা কথা হচ্ছে যে সফরের বিধানটা একটু ভিন্ন, যেটা বাড়ির থেকে আলাদা হয়। তো আমি তখন যেটা বলেছিলাম যে যদি একাধিক স্ত্রী থাকে তখন কারোর জন্য এটা জায়েজ নয় যে সে কোন একজনকে অধিকবার নিয়ে যাবে তার সাথে কোনো সফরে, বা স্পেসিফিকলি একজনকে নেবে, এটা তার জন্য জায়েজ নয়। বরং এটাই জরুরি, বরং আলিমরা বলেছেন যেটা ওয়াজিব, যে এদের মধ্যে কাকে নেওয়া হবে সেটা লটারি করা হবে। এই হাদিস থেকে ওনারা এই দলিল বের করেছেন। তো এটা আমাদের শিক্ষণীয় একটা উপকরণ। এমনকি খুব ইন্টারেস্টিং বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নতুন বিয়ে করেছেন অন্য একজনকে, অন্য একজন স্ত্রীকে, সেদিনও কিন্তু অন্যান্য স্ত্রীদের খোঁজ খবর নেওয়া তিনি বাদ দিচ্ছেন না। সেদিনও তিনি অন্যান্য স্ত্রীদের খোঁজ খবর নিচ্ছেন। সেই বুখারী বর্ণনা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যে যেদিন তিনি তিনি যায়নাব বিনত জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, সবার খাওয়া দাওয়া হলো, এরপরে তিনি আহ একজনকে ডেকে আনতে বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু, সবাই এলো, এসে খেলো, খেয়ে খেয়ে চলে গেল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন এবং তাকে বললেন, আসসালামু আলাইকুম আহলাল বাইতি ওয়া রাহমাতুল্লাহ। এবার হে আহলুল বাইত, যেহেতু আহলুল বাইত মানে পরিবারের লোকজন, তোমার প্রতি আহ আল্লাহ তাআলার শান্তি এবং রহমত বর্ষণ করুন। এবং তিনিও জবাব বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কাইফা ওয়াজাদতা আহলাক বারাকাল্লাহু লাক। খুব গুরুত্বপূর্ণ কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনি আপনার নতুন স্ত্রীকে কেমন পেলেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন। এইটা সহিহ মুসলিমের বর্ণনায় এইভাবে আসছে যে আহ, ওখানে, আচ্ছা আগেরটা আমি একটু বলে শেষ করি কারণ দুইটার মধ্যে কথা একই, আলাদা আলাদা শব্দে এসছে। তো সহিহ বুখারীর বর্ণনাতে এরকম আছে যে এরপরে তিনি প্রত্যেক স্ত্রী ঘরে গেলেন এবং প্রত্যেকে এইভাবেই সালাম দিলেন এবং প্রত্যেকে এইভাবেই তাকে জবাব দিলেন, যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। আর সহিহ মুসলিমের বর্ণনা হচ্ছে এরকম, যেখানে এই কথাটা আছে যে তারা জিজ্ঞেস করলেন যে কাইফা ওয়াজাদতা আহলাক, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার নতুন স্ত্রীকে কেমন পেলেন? আল্লাহ রাসূল বলেন, বেখায়ের, তাকে আমি কল্যাণকর পেয়েছি, ভালো পেয়েছি। তো দেখেন এখানে তার স্ত্রীরাও কিরকম একটা উত্তম আদর্শ স্থাপন করলেন যে আপনি নতুন বিয়ে করেছেন, কেমন হয়েছে, তিনি কেমন, এবং দোয়াও কিন্তু করছেন, বারাকাল্লাহু লাক, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন। মানে আমাদের সময়ে আল্লাহ আলাম এটা ভাবা যায় কিনা, আমাদের সময়ে তো কেউ যদি অন্য একটা বিয়ে করে তার আগের স্ত্রী তো অভিশাপ দিতে ছাড়বে কিনা আল্লাহ আলাম। তো এটা করো, এটা হওয়া উচিত না। বরং কেউ যদি করে তো তো অবশ্যই কল্যাণ চাওয়া উচিত। আমাদের প্রত্যেকের প্রত্যেকের প্রতি কল্যাণকামী হওয়া দরকার। তো এই হাদিস থেকে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এখান থেকে এটা বোঝা গেল যে কেউ যদি তার বাড়িতে আসে এটা তার জন্য মুস্তাহাব যে সে তার পরিবার পরিজনকে সালাম দেবে। এবং উনি বলছেন যে হাযা মিম্মা ইয়াতাকাব্বারু আনহু কাসীরুম মিনাল জাহিলিনা ওয়া মুতারাফফিঈনা ওয়া মিনহা, এটা অনুপস্থিত কাদের মধ্যে, উনি বর্ণনা দিতে গিয়ে বলছেন যে যাদের মধ্যে খুব তাকাব্বুর অহংকার আছে এবং যারা জাহেল যে ধরনের লোকরা এখনকার আছে, এটা বাসায় গিয়ে পরিবারকে সালাম দেয় না। সালাম দেওয়া এটা একটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাহ। সালাম দিয়ে আমরা একজনের প্রতি শান্তির জন্য দোয়া করি। আমার সালামের বড় একটা হকদার তো আমার পরিবারের লোকজন, আমি বাসায় আসছি সালাম দিব।
আমরা জানি যে বিদায় নেওয়ার সময় সালাম সুন্নাহ, তো সেই হিসাবে বাসা থেকে বের হওয়ার সময়ও সালাম দিব। আমার পরিবারকে 2 বেলা যেতে আসতে সালাম যদি আমি না দিই, তাহলে আর কাকে সালাম দিব? এবং অনেকের পারিবারিক সমস্যা আমার কাছে মনে হয় যে সালামের অভাব। এবং আমরা অনেক সময় পরামর্শ দিই, অনেক সময় যে অবশ্যই একে অপরকে সালাম দিন, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, কারণ একে অপরের প্রতি রহমতের দোয়া করছেন, শান্তির দোয়া করছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আম, আমার পরিচিত এরকম হয়েছিল একটা ফ্যামিলিতে, সমস্যা ছিল অনেক। আমি বললাম যে আপনাদের যখন দেখা হয় বাসায় যান, সালাম দেন। বলছে, না। আমি বললাম, এটা প্র্যাকটিস করেন, দেখেন ইনশাআল্লাহ তাআলা অনেক সমস্যা কমবে। আলহামদুলিল্লাহ, অনেক সমস্যা কমে গেছে। একে অপরের প্রতি কল্যাণকামিতা না থাকলে কিভাবে হবে? কারণ এটার মধ্যে একটা কল্যাণকামিতার বিষয় আছে। আর আল্লাহ তাআলার বিধানের কাছে আত্মসমর্পণ করা এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তো একটা আলাদা বরকত আছে, তাই না? এবং এখান থেকে এটাও বোঝা গেল যেটা একটা মুস্তাহাব কাজ, যে আহ পরিবারের খোঁজ খবর নেওয়া। এটাও মুস্তাহাব কাজ, যে পরিবারের খোঁজ খবর নিতে হবে, যে তারা কেমন আছে না আছে, তাদের কি অবস্থা, তাদের কোনো হাজত প্রয়োজন আছে কিনা। এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখেন, যে আল্লাহ রাসূল যখন ঘরে গেলেন, স্ত্রীরা প্রত্যেকে জিজ্ঞেস করলেন, কারেন্ট সিচুয়েশন নিয়ে জিজ্ঞেস করেছেন, কিন্তু মূল কথা এইটাই যে আপনার অবস্থা আসলে কিরকম। এটা হলো মূল, কেমন আছে। তো এই জন্য এটা মুস্তাহাব, যে স্বামী যখন বাসায় আসবে, আহ, দরজার সামনে বলা দরকার নাই, যখন মোটামুটি একটু মানে জিজ্ঞেস করা, হ্যাঁ ভালো আছেন, খোঁজ খবর নেওয়া দরকার। যখন বাসায় আসছেন, ফ্রেশ হচ্ছেন, আমাদের এখনকার যেহেতু একটু সিস্টেমটা ডিফারেন্ট, তো যখন আসছে ফ্রেশ হচ্ছে, তারপরে হ্যাঁ সব ঠিক আছে, ওকে। এই যে একটা খোঁজ খবর নেওয়া, স্ত্রীর স্বামীর সমব্যথী হওয়া, সহমর্মী হওয়া, এটা খুব জরুরি। তো এটা হলো পারিবারিক অনেক সমস্যা এমনি কমে যায়, তাই না? মানে আমাদের অনেক বোনদের হয়তো এরকম স্বভাব থেকে থাকবে যে স্বামী ঘরে ঢুকছে, বাসার হাজারটা প্রবলেম নিয়ে হাজির হয়ে যাচ্ছেন। মানুষ আসলে বাইরে থেকে যখন কাজ টাজ করে আসে, জব থেকে আসে, মন মন মেজাজ মাথা এমনি গরম থাকে। ওই সময় যদি আপনি আরো কিছু সমস্যা নিয়ে উপস্থিত হন, তাহলে তার ব্রাস্ট হওয়া ছাড়া আর কিছু হবে না। তাকে সময় দিতে হবে, ফ্রেশ হোক, ধীরে সুস্থে আহ পরিষ্কার পরিচ্ছন্ন হবে, পবিত্র হবে, তারপরে মাথা ঠান্ডা হবে। এক একজন এক এক জিনিস পছন্দ করে, কারো যদি শরবত পছন্দ হয়, চা পছন্দ হয়, যে যেটা প্রেফার করে তাকে সেটা এগিয়ে দিন। জিজ্ঞেস করেন কি অবস্থা, আজকের দিন কেমন কাটালেন, অফিসে কেমন গেল, বা আপনার প্রতিষ্ঠানে বা বাইরে যেখানে ছিলেন সব ঠিক ছিল কিনা। ওকে ওকে, এভাবে তার সহমর্মী হন, সমব্যথী হন। তাহলে পরস্পরের যে ভালোবাসা এটাও বাড়বে, এবং পরস্পরের প্রতি যে আকর্ষণ এটাও বাড়বে। হাউতা স্বভাব অভিযোগ যেগুলো মানুষের মধ্যে আছে, এগুলো কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা জরুরি, সমব্যথী হওয়া, একে অপরের কল্যাণ কামনা করা, এটা খুবই জরুরি। তো আজকে আমাদের বেসিক আলোচনাটা আমরা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমি আর জাস্ট কয়েকটা মিনিট আছে, আমি এর মধ্যে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে দিই। এটাও বেশ জরুরি বিষয়। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের দেশে কি পরিস্থিতি যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় মানুষ বন্যায় আক্রান্ত, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এরকম সিচুয়েশনে থাকলে আসলে একটা মানুষের যতই আর্থিক সামর্থ্য বা যাই থাকুক না কেন, সে অনেক মুসিবতের উপর দিয়ে যায়। হয়তো দেখা যাবে যার অনেক সামর্থ্য ছিল, হয়তো রাতারাতি সে পথে এসে বসছে। তো এখনই সময় যে আমরা আমাদের সামর্থ্য মতো মানুষকে সাহায্য করি বা করব। এবং ইসলাম আমাদেরকে এই বিষয়ে অত্যন্ত উৎসাহ দেয় মুসলিম ভাইয়ের সাহায্যে এগিয়ে যেতে। সহিহ মুসলিমের হাদিসে আছে যে, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এবং আমার খুব পছন্দের হাদিস, যে আপনি আরেকজনের, আপনার ভাইয়ের প্রয়োজন পূরণ করে দিবেন, আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পূরণ করে দিবে। এখন আমি হয়তো একজনের খুব অল্প প্রয়োজনই পূরণ করলাম, কিন্তু আমার একটা বড় প্রয়োজন দেখা যাবে আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। এবং যারা আল্লাহর বান্দাদের জন্য সহায়ক হয়, সাহায্য করে, খেয়াল করলে দেখবেন যে আল্লাহ তাআলা তাদের অফুরন্ত নেয়ামত দেয়, অনেক সহায়তা করেন। এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মানে অসাধারণ রকমের সহায়তা করে। এটা আপনি আপনার ব্যক্তি জীবন থেকে দেখবেন, যে আপনি যত মানুষকে সহায়তা করবেন, আল্লাহ আপনাকে তত সহায়তা করবেন। মানে হাদিসে পরে এটাও আছে যে, ওয়ামান ফারাজা আন মুসলিম কুরবাতান ফারাজ আল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। কোনো মানুষ যদি কোনো মুসলিম থেকে তার একটা কষ্টকে দূর করে দেয়, তো আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন তার যে কষ্টগুলো আছে এগুলোকে দূর করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। তো তাহলে আমি যদি এই যে একটা মানুষের কষ্ট, এখন বিভিন্ন মানুষ যে কষ্ট আছে এগুলোকে দূর করতে সক্ষম হই, বা এতে কিছুটা অবদান রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে আল্লাহ তাআলার মেহেরবানিতে পরকালের অশেষ কল্যাণ হাসিল করা সম্ভব। এবং এটা দুইভাবে হতে পারে।
তিন ভাবে বা কয়েকভাবেও বলতে পারি, আসলে ভাব বলা মুশকিল। এক, এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত জরুরি হচ্ছে দোয়া করা, কারণ আমাদের সবার আগে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ, আমাদের ভাই বোনেরা কষ্টে আছে, আল্লাহ আপনি এটা দূর করে দেন, আমাদের এই মুসিবত দূর করে দেন। খুবই জরুরি দোয়া করা, অন্তর থেকে দোয়া করার দরকার, খালি আলগা আলগা দোয়া নয়। দুই নম্বর হলো, আহ আমাদের পক্ষে যদি সম্ভব হয় তা আমরা বিভিন্ন জায়গাতে ভলান্টিয়ার হিসেবে কাজ আমাদের করা উচিত, যাদের পক্ষে সম্ভব। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এখানে বোঝা হওয়া যাবে না। মানে আপনাকে দিয়ে কাজ হচ্ছে না, আপনার ধরেন পানি ভীতি আছে, আপনার উচ্চতা ভীতি আছে, আর বিভিন্ন সমস্যা আছে, আপনি ফিট না, আপনি গিয়ে মানুষকে ঝামেলায় ফেলবেন, এরকম ক্ষেত্রে যাওয়ার প্রয়োজন নাই। বাট ইফ ইউ আর ফিট এবং আপনার এই যোগ্যতা আছে, সাঁতার পারেন, আরো যা যা দরকার, দেন গো অন, মানুষকে সাহায্য করেন। মানুষকে সাহায্য করা অত্যন্ত জরুরি, একটা নেক আমল। তৃতীয় যে বিষয়, যারা আমরা এটা কোনোটাই পারছি না, বা উপরে গুলোও পারছি, অবভিয়াসলি দোয়া তো করতেই হবে, কিন্তু আমরা অংশ নিতে পারছি না, আমাদের জন্য আরেকটা রাস্তা অবভিয়াসলি খোলা আছে, যে আমরা বেশি বেশি সাদাকা করি। আলহামদুলিল্লাহ, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা এই সময় সাদাকা নিচ্ছে। যেখানে আমাদের কাছে নির্ভরযোগ্য মনে হয়, আমাদের উচিত ওখানে সাদাকা করা। সুনান তিরমিজির হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াকবালু সাদাকা ওয়া ইয়াখুযুহা বিয়ামিনিহি ফায়ুরাব্বিহা লিআহাদিকুম কামা ইউরাব্বি আহাদুকুম মুহরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাদাকা করে, তখন আল্লাহ তাআলা এটা তার ডান হাতে গ্রহণ করেন এবং এটাকে আহ, পরিপালন করে বড় করেন, বাড়ান, যেভাবে কেউ একজন তার নিজের যে ঘোড়ার বাচ্চা এটাকে বড় করে। হাত্তা ইন্না লুকমা লিতাসিরু মিসলা উহুদ। সে- এমনকি এক পর্যায়ে এরকম হয় যে হয়তো এক লোকমা, একটা ছোট এক লোকমা জিনিস ছিল, দান, যেটা উহুদ পর্বত পরিমাণ বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আপনি যদি ইখলাসের সাথে সামান্য সাদাকা করেন, দেখেন কত বড় হতে পারে। এবং এটা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতেও বলেছেন। সূরা তাওবায় 104 আয়াতে বলেছেন, ওয়া হুয়া ইয়াকবালু তাওবা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাত, যে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন এবং তাদের যে সাদাকাগুলো গ্রহণ করেন। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকাল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, যে আল্লাহ তাআলা রিবাকে মিটিয়ে দেন, অন্যদিকে সাদাকাকে বাড়ান, বাড়িয়ে দেন। তো যাই হোক, এই হাদিস হাসান সহিহ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর মতে। তাহলে আমরা কি পরিমাণ সুযোগ পেতে পারি যদি সামান্য দান করতে পারি? আমি আজকে আলোচনার সময় এটা বলেছিলাম, সহিহ মুসলিমের একটা হাদিস, যে মানুষের আসলে পরকালের পাথেয় কি বা এই দুনিয়ার পাথেয় কি। দুনিয়ার বিষয় হচ্ছে ইল্লা মা আখালতা ফাফনাইতা, সে যা খেয়েছে শেষ করে ফেলেছে, আউলা বিস্তাফা আবলাইতা, বা যেটা পড়েছে এটা জীর্ণ হয়ে গিয়েছে। আর আখিরাতের পাথেয় এটাই, আও তাসাদ্দাকতা ফা আমজাইতা, যে অথবা যেটা সে সাদাকা করেছে এটা তার পরকালে চলে গেছে, তার হিসাবের খাতায় চলে গেছে। এবং তার বেনিফিট কোথায়? মুসনাদ আহমদের হাদিসে আছে যে as-সাদাকা তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। সাদাকা গুনাহকে এইভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা শর্ত অনুযায়ী সাহিহ। তাহলে সাদাকার যে বেনিফিট এটা আমরা দেখলাম, এবং আরেকজন মুসলিম ভাইয়ের সাহায্যের বেনিফিটও আমরা দেখলাম। তা আমাদের কর্তব্য হলো যথাসম্ভব আমরা যেন এই কাজগুলোতে অংশ নিই, অবশ্যই আমাদের পক্ষ থেকে সাদাকা করি। এবং একটা কথা কি, সাদাকা এমন জরুরি না যে আমরা লাখ লাখ টাকা হওয়া দরকার। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা আছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা নির্দেশ দিলেন, তখন এমন হলো যে যেসব সাহাবীরা অত্যন্ত গরিব ছিলেন, ওনারা কুলির কাজ করে সাদাকার টাকা জোগাড় করার চেষ্টা করেন। সুবহানাল্লাহ, ভাবেন, কুলির কাজ করে সাদাকার টাকা জোগাড় করার চেষ্টা করা। আমরা তো সাদাকার জন্য কাজ করবে এটা চিন্তা করে না জীবনে, তাই না? তো তারা এইভাবে চিন্তা করেছেন সাহাবীরা। তো কেউ দেখা গেছে আধা সা সাদাকা করতে পেরেছেন, কেউ একটু বেশি করতে পেরেছেন, মানে অনেক অল্প, কুলির কাজ করে কতটুকু কামানো যায়, কিন্তু ওনারা ওইটা করার চেষ্টা করেছেন। নিজেদের যতটুকু কামাই করেছেন, নিজেদের খাওয়া পড়া খরচের বাইরেও সাদাকা করেছেন, মানে অর্ধেক হয়তো দিয়ে দিয়েছেন। বড় বড় যারা ধনী সাহাবী তাদের দানের কথা তো আমরা জানি। আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার অর্ধেক সম্পদ, তার পুরো সম্পত্তি সাদাকা করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক সম্পদ সাদাকা করে দিয়েছেন। এরকম বিপুল পরিমাণ সাদাকার গল্প আমরা জানি। আবার যেই সব সাহাবীদের অর্থ সম্পদ এত ছিল না, তাদের সাদাকার গল্প আমাদের জানা উচিত, শেখা উচিত। ফলে আমরা দেখি যে সকল ধরনের মানুষের সাদাকার ঘটনা কিন্তু সাহাবীদের জীবনে আছে। কাজে আমাদের কোনো ওজোর আপত্তির জায়গা নেই। আমাদের উচিত হলো আমাদের সামর্থ্য মতো এই প্রোগ্রাম ইয়েগুলোতে অংশ নেওয়া। আজকের আলোচনা এই পর্যন্ত থাকবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।